আজকের এই প্রেস মিটটা মালদা মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে বলছেন এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন মালদা মুর্শিদাবাদ এক্সটেন্ডেড বাংলাদেশ এবং তিনি হিন্দুদের একবার কথা বলছেন। এই নিয়ে দলের স্ট্যান্ড কি, প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ড কি? আমি মনে করি কোন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একটা প্রেক্ষাপট থেকে কথা বলেন। আমাদের নেতা তিনি একটা প্রেক্ষাপট থেকে অনেক আগেই কথাটা বলেছিলেন। আজকে আমি এটা মনে করি পশ্চিমবাংলার সীমানা যা আছে, পশ্চিমবাংলার মানুষের যে ঐতিহ্য, পশ্চিমবঙ্গের মানুষ এই সীমানাগুলো তারা নিজেরাই রক্ষা করতে পারবেন। ওরা সিকিউরিটি ফোর্স না থাকলেও তারা রক্ষা করতে পারবেন, রাজ্য পুলিশ না থাকলেও তারা রক্ষা করতে পারবেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষেরা আইন মানেন, আর পশ্চিমবাংলার মানুষ আজকে যেটা মনে করেন পরের দিন ভারতবর্ষ সেটাকে মনে করে। তো স্বাভাবিকভাবে এত বেশি স্বাধীনতা আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া মানুষের নামই হচ্ছে পশ্চিমবঙ্গ। অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্য কি সমর্থন করছে দল? আমি একটা জিনিস বলি, একজন রাজনৈতিক ব্যক্তি তিনি যখন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কোনো কথা বলেন তখন তার প্রেক্ষাপট, পরিস্থিতি, পরিবেশ কোন জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন সেটা সেই সময়কার বিষয়। যেমন যে পরিবারের কাছে আমরা গেছিলাম যাদের বাড়িতে দুজন খুন হয়ে গেছে, তাদের বাড়িতে আমাদের ঢুকতে দিচ্ছিলেন। তারা বলেছিলেন অধীর বাবু 20% কথা বলেছেন, এখানে 80% মুসলমান, তো উনি আমাদের কথা বলেননি। কিন্তু তা নয়, অধীর চৌধুরী মহাশয় ওখানে বলেছিলেন এতদিন বছরকে বছর 50 বছর ধরে একসঙ্গে বসবাস করছেন, ভাতৃত্ববোধকে বজায় রেখে একই চায়ের দোকানে গল্প করে 20% মানুষ হিন্দু, 80% মানুষ মুসলমান। যদি কোনো সময় মুসলমানরা 20%-এর উপরে অত্যাচার করতে চাইবে তাহলে অনেক বেশি অত্যাচার হতো। এতদিন তো তা হয়নি। অতএব 20%, 80% একত্রিত ভাবে থেকেছে। আজ এমন কি হলো? আমি সেটা থেকেই বলেছি যে এটা 20%, 80%-এর লড়াই নয়। এই লড়াইয়ের পেছনে যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবাংলার মাটিতে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে, ভালো করে মাইন্ড করে শুনুন, সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে সামনের 2026-এর নির্বাচনকে রেখে রাজনৈতিক মেরুকরণ তৈরি করা এবং রুটি শেখা। সেখান থেকে এনারা প্লট তৈরি করছেন। সেই প্লটটা হলো আগুন লাগাবার প্লট, আর সেই প্লটে আগুন লাগার রাখি পার করে দেওয়ার প্লট। এই দুটো করার দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছেন নিজেদের নির্বাচনী যে জেতার স্বার্থে, তার নাম বিজেপি এবং তৃণমূল। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।